রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, আপনারা সবাই জানেন। আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। আমার মতো কোনো নির্দোষকে যেন কারোর না কারোর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, রাজীব কুমারের উদ্দেশ্যে কুণাল। সারদা মামলা নিয়ে তৎকালীন পুলিশের বড় আধিকারিক রাজীব কুমারের সঙ্গে কুণাল ঘোষের বিবাদ একসময় হট টপিক ছিল। সেই রাজীব কুমারকে নতুন ডিজি পদে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণেই কুণাল ঘোষের পক্ষে এই সংবাদ মোটেই খুশির নয়, কিন্তু বাধ্য হয়ে তিনি ঢোক গিলছেন। সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ, দীর্ঘদিন জেলে ছিলেন। কুণাল ঘোষ যখন চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তখন রাজ্যের গঠিত তদন্তকারী সিটের নেতৃত্বে ছিলেন দুদে আইপিএস রাজীব কুমার। এবার সেই রাজীব কুমারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসাচ্ছেন মমতার সরকার। ভিতরে ভিতরে যতই ক্ষুণ্ণ হোক না কেন, প্রকাশ্যে তা বলার সাহস কুণাল ঘোষের নেই। রাজীব কুমারের নতুন পদ নিয়ে বুধবার রাতে কুণাল ঘোষ বলেন, উনি ডিজি পদে এসেছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন দক্ষ আইপিএস, ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু পরের দিনগুলো ভগবান ভালো দেন না। ভগবানের হাতে ছেড়ে দিলেও সকলেই জানেন যে কুণাল ঘোষ একসময় এই রাজীব কুমার সম্পর্কেই লিখিত অভিযোগ করেছিলেন সিবিআই এর কাছে, আর সেই কারণেই সিবিআই তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন।